আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। বাংলা আমার জীবনানন্দ, বাংলা গানের সুর। আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। কবি সাহিত্যিকরা বাংলার রূপের যে বর্ণনা করেছেন, এবং আমরা গানের মধ্যেও সুন্দর সুন্দর গান দেখতে পাই। বাংলার রূপকে তারা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তো আমি এরকম একটা দৃশ্য, এরকম একটা রূপ আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা ধারণ করলাম। এখন দিনের বেলা, তো দিনের অবস্থা যদি রাতের মতন হয় বাংলা রূপে, সেটা কেমন লাগে সেটা আপনাদেরকে দেখানোর জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন দূরে একটা, অনেক দূরে যে মাঝখান বরাবর একটা সাদা মেঘ, এখনও কালো মেঘে ঢেকে যায় নাই। তো সেটাও আস্তে আস্তে কালো মেঘ হয়ে যাবে। চতুর্দিকে ঝড়ো হাওয়া, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, এবং দেখেন কীরকম একটা রূপ প্রকৃতির। মনে হচ্ছে যেন আকাশটা ভেঙে এইমাত্র মাটিতে পড়ে যাবে। তো এরকম যখন আকাশে বিদ্যুৎ চমকায়, আপনারা কেউ বাইরে থাকবেন না, কারণ এক পরিসংখ্যানে দেখা গেছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা যায় এই বিদ্যুৎ চমকানো বজ্রপাতের কারণে। বাসাও আবার দেখেন বিদ্যুৎ চলে গেছে। তো এটা হলো বাংলাদেশের যে পল্লী বিদ্যুতের, সেটা হলো তাদের একটা নিয়ম। আকাশে যখন বিদ্যুৎ চমকায়, ঝড়ো হাওয়া যখন শুরু হয়ে যায়, তখন তারা পল্লী বিদ্যুতের লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এটার কারণ হলো এখানে যেই খুঁটিগুলো থাকে সেই খুঁটিগুলো পড়ে যায়, তারগুলো ছিঁড়ে যায়, অনেক মানুষের প্রাণহানি ঘটে। সেই কথা মাথায় রেখে তারা হয়তো এই কাজটি করে থাকে। ওইটারও কারণ সঠিক জানি না, তবে এটা একটা দেখলাম নিয়মের মতো। যখন আকাশে বিদ্যুৎ চমকায় এবং ঝড়ো হাওয়া শুরু হয়ে যায়, তখন বিদ্যুৎও চলে যায়, বাসায় বিদ্যুৎ থাকে না। তো যাই হোক, ওইটা আরেকটা জিনিস। আমি আপনাদেরকে দেখানোর জন্য যে বাংলার যে রূপ, বাংলার যে বৈচিত্র্য, 6 ঋতুর দেশ, কখনো বর্ষাকাল, কখনো শীতকাল, কখনো হেমন্তকাল, কখনো গ্রীষ্মকাল। বাংলার যে রূপের বৈশিষ্ট্য, 6 ঋতুর দেশ, সেই 6 ঋতুর যে পরিবর্তন, সেটা আপনাদেরকে দেখানো। এই যে বর্ষাকাল, এখন এই বর্ষাকালে আকাশের অবস্থা কীরকম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন ধীরে